সো হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর গাইস, আজ আমি তোমাদের দেখাবো কি করে গোলাপ গাছ কাটিং করতে হয়। সবাই দেখতে পাচ্ছ আমার এই গোলাপ গাছটা অযত্নের ফলে কি অবস্থা হয়েছে। গোড়াটা পুরো আগাছাতে ভর্তি হয়ে গেছে, সেই জন্য আমাকে ঘাসগুলো সব তুলে ফেলতে হবে। আর গাইস দেখতে পাচ্ছ গাছেও কোনো প্রোটিন নেই। সো এই জন্য আমাকে যত সরু ডাল আছে, শুকনো ডাল আছে, যেই ডালগুলো শুকনো হয়ে যাচ্ছে সেগুলো ঠিক এইভাবে কেটে ফেলতে হবে 40 ডিগ্রি অ্যাঙ্গেল করে, ঠিক আছে? মানে যেখানে পাতা আছে আর গাঁট মতো আছে তার ওপরটাই কাটতে হবে, ঠিক আছে? পরিষ্কার করে। দেখতে পাচ্ছ আমি কীভাবে কাটছি। সো গাইস, আমার ফাইনালি কাটিং কমপ্লিট। এবার গোড়া থেকে গাইস সাবধানে ডালগুলো সরিয়ে ফেলতে হবে, কারণ গাইস জানো গোলাপের কাঁটা আছে। এবার গাইস দেখতে পাচ্ছ আমি দাউলি নিয়ে চলে এসেছি, কারণ গাইস গোলাপ গাছের গোড়ার মাটিটা পুরোই বসে গেছে, ওখানে অক্সিজেন যাচ্ছে না। আর গাইস দেখো, আমি ছাদ বাগান করতে চাইছি আর আমার মা ছাদকে পুরো প্যান্ডেল বানিয়ে দিয়েছে। মতলব কুছভি কি বলবো, হাসিও পায়। সো গাইস দেখতে পাচ্ছ গোড়ার মাটিটা পুরো বসে গেছে, নিচে অক্সিজেন যাচ্ছে না। সো সবার আগে গাইস আমাকে মাটিটা হালকা করে উর্বর করে দিতে হবে, কুপিয়ে। দেখতে পাচ্ছ তাড়াতাড়ি আমি কুপিয়ে দিলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছ পুরো উর্বর করে দিয়েছি। এবার গাইস টবের মাটিটাকে আমাকে উল্টে দিতে হবে, ঠিক আছে? কারণ টবের মাটিটাকে বার করে ভেতরে খাবার দিতে হবে আমায়। সেই জন্য দেখতে পাচ্ছ গাইস এইভাবে উপর করে আমি সব মাটিটা বার করে দিলাম। এবার গাইস ভিতরে শেকড়গুলো দেখা যাচ্ছে, সো আমি ওখানে খাবার দেবো। সো আমি কিছু সর্ষের খোল নিয়েছি, যেটাকে আমি এখন গুঁড়ো করে নেব ইট দিয়ে, এইভাবে। দেখতে পাচ্ছ তো হাতের কাছে যা আছে তাই দিয়েই করছি আর কি বলবো। তো দেখতে পাচ্ছ পুরোপুরি গুঁড়ো তো হয় না, এইভাবে হয়েছে। সো কাজ চলে যাবে। খোল পচা দিলে বেস্ট হয়, বাট আমার কাছে এখন পচা নেই। সো এটা দিয়েই কাজ চালাবো। পরে আমি দেবো যখন গাছটায় নতুন পাতা গজাবে, যখন নতুন ফুল আসবে, কুঁড়ি আসবে, তখন আমি খোল পচা দেবো। কারণ গাইস আমি গাছে বেশি জৈব সারই ব্যবহার করি, অজৈব সার বেশি ব্যবহার করি না। সো দেখতে পাচ্ছ আমার খোল দেওয়া কমপ্লিট। এবার গাইস আমি কিছু পুরনো গোবর সার দেবো, বাট এতে তো হাত দেওয়া যাবে না গাইস কারণ ঘেন্না সবারই আছে। সেই জন্য আমি একটা পেপার দিয়ে হাতের গ্লাভস বানিয়ে দিলাম। এবার এইভাবে গাইস দিয়ে আমি অনেকটাই দেবো, ঠিক আছে? 10% 20% মতো দেবো, যতটা মাটি বার করে নিয়েছি, ঠিক আছে? সো গাইস এখন আমাদের গোবর সার দেওয়া কমপ্লিট। সো গাইস গোবর সারের সাথে অনেক নোংরা ছিল, সেগুলো আমি বার করে দিলাম। তারপর গাইস ওই টবের মাটিটাই যে বার করেছিলাম, ওই মাটিটাই আমি কিছুটা মিশিয়ে দেবো। মানে আমি গোবর সারটা পুরোটা চাপা দিয়ে দিতে চাইছি, নাহলে পিঁমড়ে হতে পারে, ঠিক আছে? সো গাইস এখন আমাদের মাটি দেওয়া কমপ্লিট। এবার যেটা করতে হবে, গাছের কাটা অংশে অ্যালোভেরা লাগাতে হবে, ঠিক আছে? নাহলে গাইস ওই কাটা অংশগুলো তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে, ঠিক আছে? তো গাছটা মারাও যেতে পারে। বাট এই কাটা অংশে এক ধরনের ওষুধ লাগানো যায়, ঠিক আছে? সেটা কেনার মতো পয়সা এখন আমার কাছে নেই, সেই জন্য আমি ChatGPT-তে সার্চ করেছিলাম কি লাগানো যেতে পারে ওই ওষুধের বদলে। সো ওরা সাজেস্ট করে দারচিনি আর অ্যালোভেরা, এই দুটোর মধ্যে যে কোনো একটা লাগাতে। সো আমার কাছে অ্যালোভেরা গাছ ছিল, ভাবলাম এটাই দিয়ে দেখা যাক না কি হয়, নাকি ট্রাই করি, দেখতে কি দোষ গেছে। তারপর গাইস যা কাজ, লাস্টে একটু অল্প করে জল দিয়ে দিলাম, কারণ মাটিটা অনেক ভিজে, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার গাইস অপেক্ষার পালা, ধৈর্য ধরতে হবে, দেখতে হবে গাছটা রিকভারি করে নাকি। সো গাইস ব্লগটা আজকে একটু লম্বা হয়ে গেল, বাট ভালো কিছু দেখতে গেলে, কিছু শিখতে গেলে একটু ওয়েট তো করতেই হবে নাকি।